বছরে আমি যা দেখেছি আপনিও তাই দেখেছেন। আমি রিমান্ডে ছিলাম 20 দিন, আপনি হয়তো ছিলেন না। রিমান্ড যে কত বিভীষিকাময় তা জানেন না। আমি আয়নাঘরে ছিলাম না, কোথায় ছিলাম তা কিন্তু আমি এখনও জানি না। কিন্তু আয়নাঘরের মানুষ বেরিয়ে যে নির্যাতনের খবর দিচ্ছে, আমার উপর অতখানি নির্যাতন হয়নি। তার মানে কত খারাপ এই দেশ একটা ঘটনা থেকে বুঝতে পারেন। এই পুলিশ এরকম দিয়ে দেশ বদলানো যাবে না। কাজে পুলিশের ওপরেই তো দেবেন আপনি, না হলে অভ্যন্তরীণ শৃঙ্খলা কাকে দিয়ে রক্ষা করবেন? এখন একজন মানুষ এখানে বসেছে ক্ষমতায়, উনি অন্যায় করেন, অতএব ক্ষমতায় থাকা চলবে না, এরকম তো না। ওই মানুষটা বদলাবো। আমি আবার বলছি, যারা এখন ক্ষমতায় আছেন তারা এইটা আন্তরিকভাবে এখন পর্যন্ত যা করেছেন তা থেকে বিশ্বাস করা যায়। পুলিশের কতগুলো জিনিস বদলে গেছে দেখেন, বিচার ব্যবস্থার প্রধান বিচারপতিকে কতগুলো জিনিস বদলে গেছে দেখেন। সবচাইতে বড় যে লুটের তস্কর দস্যু এস আলমের ব্যাপারে সরকার কী পদক্ষেপ নিয়েছেন দেখেন। অন্য কেউ থাকলে কোনো রাজনৈতিক দল, কোনো বিশেষ রাজনৈতিক দলকে আমি সমালোচনা করছি না, কিন্তু অতীতে দেখেছি এইরকম হলে ওই টাকা নিয়ে ওকে পার করে দেয়। বলতো 500 থেকে 1000 কোটি টাকা দাও, তোমারটা করে দেবো, কিন্তু এরা এই বার্গেন এখন পর্যন্ত করেনি। এই কারণগুলো মিলে, এবং যেহেতু গতকালকেও যখন ডক্টর ইউনূস ওই যে দিল্লিতে যে অনুষ্ঠিত কনফারেন্সে ইয়েতে অনলাইনে বক্তৃতা করছেন, তিনি সেখানে বলেছেন আমি এই সংস্কারগুলো করতে চাই এবং তারপরেই ভোট হওয়া উচিত বলে মনে করি। নিশ্চিতভাবেই যারা হত্যার সঙ্গে জড়িত তাদের দিয়ে তদন্ত হবে না, এটা করতে হবে, এটা করতে হবে সেটা মনে করি। এবং আমি বলছি যে এটা একটা সরকার কেমন, আপনি তার কাছে যে কোনো কিছু নিয়ে গেলেন বলবেন আমি তো আপনাদেরই সরকার, আমাকে প্রতিপক্ষ মনে করে বলবেন, আপনার বন্ধু মনে করে বলেন, সেটা বলবেন। তারপরে একটা বিষয় আছে, এইখানে যারা যারা আছেন তাদের কোনো রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই, তারা কেউই রাজনীতিবিদ নন। ফলে তারা সব বিষয়ে রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে কতখানি মোকাবেলা করতে হবে এটা আমাদের দেখতে হবে। এই জন্যে আমাদের যে সমর্থন সেটা নিরঙ্কুশ নয়, প্রস্তাবিত নয়, তবে এটা বলছি সমর্থনটা চালিয়ে যেতে চাই। তাদেরকে পরামর্শ দিয়ে তারা যেন সবার সাথে কথা বলে এটা করেন, কারণ আমরা কোনো প্রতিবিপ্লবী তৎপরতা হবে আবার ক্ষমতা ফিরে পাওয়ার যেসব লড়াই ষড়যন্ত্র সেটা জিততে দিতে চাই না। আর একটা হচ্ছে, সব সময় বলেছি শুধুমাত্র দলের বদলের লড়াই আমাদের না, কারণ আমরা দেখেছি দল বদল হলে কী হয়, এক দল স্বৈরাচারী ছিল তাকে চলে যেতে হয়, আর এক দল সে আবার স্বৈরাচার করে, ওইটা নয়। আমরা একই সঙ্গে সরকার এবং প্রশাসন তথা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে চাই, সেটা বদলাতে চাই। আমরা এই লড়াই রাখবো, আপনারা সহযোগিতা করেন। আর আবার সবাই যারা এখানে রাজনৈতিক দলের কর্মী সদস্য আছেন তাদের বলি, যত তাড়াতাড়ি মানুষগুলোকে এই বিষয়টা বোঝাতে পারবেন, মানুষ ঠিকই ঘুরে দাঁড়াবে। যেই হোক সে, যত বড় পরিচয় হোক, যত বড় তার শক্তি থাকুক, মানুষ তাদের পেছনে যাবে না। আমাদের এই লড়াই করতে হবে। রংপুর পৌরসভা, রংপুর সিটি কর্পোরেশনে যিনি ছিলেন, যারা ছিলেন, ওই জায়গাটা কিভাবে চালানো হবে, এটা শুধু তো রংপুরের ব্যাপার না, সারা দেশের নিম্ন স্তর পর্যন্ত প্রশাসনকেও তাদের ঢেলে সাজাতে হবে। এই জন্যই আমি খুবই তীব্রভাবে বলি, যারা মনে করছেন 3 মাস পরেই ক্ষমতা দিতে হবে, তার মানে তারা এই ভাঙ্গাচোরা অবস্থায় ক্ষমতায় যেতে চান, তারা হয়তো বুঝছেন না। যদি 3 মাসের বদলে 6 মাস করেন তাও এই কাজটা পারবেন না। যত সময় লাগে সেই সময় তাদেরকে দেন। আবার বলি, যদি এরাই থাকতো 4 বছর এদের পায়ের নিচে থাকতেন, কথা বলতে পারতেন না। এখন মুক্ত হয়েছেন, কথা বলছেন, সবই করছেন, তাদের সেই সময়টা দেন।